সকলকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবে রিনি বাগ ওই তুঙ্গ ও অরিত্রিকা জানা সৌমি বাগ অনন্যা বাগ সবাই এক করেছে সবাইকে ফুলের তোড়া দিয়ে বরণ করে না বন্ধ করো আমার সঙ্গে একটু সংযোগ করো একইভাবে আবার ব্যাচ পরিয়ে সম্মানীয় ব্যক্তিবর্গকে বরণ করে নিচ্ছেন ছোট ছোট ছেলে মেয়েরা সবাই এক করে এসো ওইদিকে যাও রিমি সবাইকে ব্যাচ পরিয়ে বরণ করে উপস্থিত রয়েছেন মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয় আজকের এই সভার সভাপতি পরিবেশ করণ মহাশয় বিশিষ্ট অতিথি উপস্থিত রয়েছেন স্বপন কান্তি বেরা মহাশয় বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছে মাননীয় শিক্ষক প্রাণকৃষ্ণ সামন্ত মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক সুবিনয় মাইতি মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক অসীম মন্ডল মহাশয় উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক জয়দেব প্রামাণিক মহাশয় ধন্যবাদ আমরা আবার ফিরে যাই ধন্যবাদ সবাই ভক্তরা দাঁড়িয়ে আছে তাদের বসার আসন দিয়ে দাও সেটা বলার প্রয়োজন পড়ে না চেয়ার আছে বসার আসন আছে আসন দিয়ে দাও উপস্থিত ভক্তরা রয়েছেন সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন মূল্যবান সময় অপচয় করে এসেছেন সকলের উপস্থিতিতে আমরা শুভ সূচনার কাজ শুরু করেছি কে উদ্ধার করার জন্য নিজেও উদ্ধার হব সমাজকে উদ্ধার করব তাই তো আজকের দিনে দোল উৎসবের প্রাক্কালে
চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। শুধু দিবসটা পালন করলে হবে না, চলা বলা কথাগুলো পালন করতে হবে। তাই তো আমরা চাই আজকে যারা উপস্থিত রয়েছেন সকলেই তারা মূল্যবান সময় অপচয় করে আজকের ভগবানের চলা বলা কথাগুলো পালন করার জন্য সেই বার্তা আমাদের কে পৌঁছে দেবেন। তাই সম্মানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত রয়েছেন। আপনারা আসন গ্রহণ করুন। সকল ভক্তদেরকে বসার জন্য আসন দেন। আমরা আবার ফিরে যাব সম্বর্ধনায়। উপস্থিত রয়েছেন, এখন স্মারক দিয়ে বরণ করে নেবে মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়কে। এখন স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে উৎসবের সভাপতি মাননীয় মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়কে। বরণ করছেন অরিত্রিকা জানা। স্মারক দিয়ে বরণ করে নেবেন অনিবেশ করণ মহাশয়কে, বিশিষ্ট সমাজসেবী ও সম্মানীয়। ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন কোয়েল তুঙ্গ ইন্দিরা সামন্ত। আজকের এই বিশিষ্ট সমাজসেবী উপস্থিত রয়েছেন, ওনাকেও ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন সুমন রায় মহাশয়কে। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন রিমি বাগ। সুমন রায় মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন রিমি বাগ। উপস্থিত রয়েছেন অনুপ পাল মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন অনন্যা বাগ। আপনারা করতালি দিয়ে আজকে দিনটাকে আনন্দদায়ক করে তুলুন। উপস্থিত রয়েছেন জয়দেব প্রামাণিক মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন উপস্থিত রয়েছেন অসীম মণ্ডল মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে কোয়েল তুঙ্গ। উপস্থিত রয়েছেন মাননীয় সুবিনয় মাইতি মহাশয়, মাননীয় শিক্ষক, সম্মানীয় ও বিশিষ্ট সমাজসেবী সুবিনয় মাইতি মহাশয়কে স্মারক অরিত্রিকা জানা। বিশিষ্ট সমাজসেবী ও সম্মানীয় স্বপন কান্তি বেরা মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে রিমি বাগ। প্রাণকৃষ্ণ সামন্ত মহাশয় আমাদের দোল উৎসবের আহ্বান পেলে আর না পেলেও ওতপ্রোতভাবে আমাদের সঙ্গে জড়িয়ে থাকে, তাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে অঙ্কনা বাগ। উপস্থিত রয়েছেন হরে কৃষ্ণ ভাগ মহাশয়, আমাদের ভক্ত মানুষ ও বিশিষ্ট সমাজসেবী, আমাদের আচার্য বটেই। স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে ইন্দিরা সামন্ত। উপস্থিত রয়েছেন আমাদের স্কুলের ইমন কল্যাণ স্কুলের শিক্ষক দেবেন সামন্ত মহাশয় ও বিশিষ্ট সমাজসেবী, ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে কোয়েল তুঙ্গ। উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক মানিক বাস্কে মহাশয়, আমাদের প্রতিবেশী বটেই। বিগত বছরগুলো একইভাবে আমাদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, আমাদের সঙ্গে বিনিময় করে থাকেন। মাননীয় শিক্ষক মানিক বাস্কেকে স্মারক দিয়ে বরণ করে নিলেন। উপস্থিত রয়েছেন মাননীয় ও বিশিষ্ট সমাজসেবী বঙ্কিম বিহারী তুঙ্গ মহাশয়। বঙ্কিম বিহারী তুঙ্গ মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন অনন্যা বাগ।
উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী কমলাকান্ত সামন্ত মহাশয়। ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে রিমি বাগ। উপস্থিত রয়েছেন মাননীয় রীতা ভূঁইয়া শেঠ, মাননীয় শিক্ষিকা। ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন সৌমি বাগ। উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় শিক্ষক মাননীয় মহাদেব সামন্তকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন অনন্যা বাগ। উপস্থিত রয়েছেন বর্তমান নারায়ণজির পূজা অর্চনার যিনি পূজক আমাদের সূর্যপদ মাইতি, স্বর্গীয় উনার বড় ছেলে বর্তমান পূজক। একটা ফুলের মালা নিয়ে আসবে, ফুলের মালা। গোপাল মাইতি মহাশয়কে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে। মালা মালা। উপস্থিত রয়েছেন মাননীয় শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবী সুজয় রানা মহাশয়। ওনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন রিমি বাগ। উপস্থিত রয়েছেন মাননীয় গোপাল কৃষ্ণ বাগ মহাশয় ও আজকের এই যে ক্লাব গড়ে উঠেছে চিন্তামণিপুর সোনারতরী, যে ক্লাবের অঙ্কুর রোপণ করেছে, অর্থাৎ ক্লাবের ভূমিটাই দান করেছে। যে জায়গাটা দান করেছে বলে আজকের এই সোনারতরী ক্লাবটা তৈরি করতে পেরেছি, সেই দাতা গোপাল কৃষ্ণ বাগ মহাশয়কে স্মারক দিয়ে সম্মান জানাচ্ছে অরিত্রিকা জানা। উপস্থিত রয়েছেন সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী আমার আপনার প্রত্যেকের সময় অসময়ের সাথী মাননীয় উত্তম জানা মহাশয়। উনাকে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছে কোয়েল তুঙ্গ। সূর্যপদ মাইতি আমাদের গত পূজক ছিল, ওনার প্রতিকৃতি রয়েছেন। ওনার প্রতিকৃতিতে সম্মান, শ্রদ্ধা, পুষ্পার্ঘ্য নিবেদন করবেন বর্তমান পূজক গোপাল কৃষ্ণ মাইতি মহাশয়। ওনাকে সহযোগিতা করবেন মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়। আমাদের মন্দিরে পূজক ছিলেন সূর্যপদ মাইতি মহাশয়, উনি গত হয়েছেন। উনার বংশপুত মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয় এবং উনার বড় ছেলে বর্তমান পূজক গোপাল কৃষ্ণ মাইতি মহাশয় পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মাননীয় অশোক জানা মহাশয়, সম্মানীয় বিশিষ্ট সমাজসেবী। ওনাকে চন্দনের ফোঁটা ও ফুলের তোড়া ও ব্যাজ পরিয়ে সেই সঙ্গে স্মারক দিয়ে বরণ করে নিচ্ছেন। মাননীয় বিবেকানন্দ বাগ মহাশয়, আপনি অনুগ্রহ করে মঞ্চে আসুন। অনেক কিছু বলার আছে, অনেক কিছু বলার থাকে, কিন্তু সময় খুব আমাদের হাতে কম। তাই আমরা এই মুহূর্তে বরণের পালা শেষ হলো।
আমরা এই শুভ সূচনার শুভ সকালে আমরা সঙ্গীতের মধ্য দিয়ে সম্মান জ্ঞাপন করে এবং ওনাদের উদ্দেশ্যে সঙ্গীত পরিবেশন করা, ওনাদের সম্মান জ্ঞাপনের জন্য শুভ সূচনার প্রাক্কালে আমরা সঙ্গীত পরিবেশন করছি। উদ্বোধন সঙ্গীত পরিবেশন করছেন এখন এই সঙ্গীত পরিবেশন করছে শ্রী গোপাল কৃষ্ণ বাগ মহাশয়, কোয়েল তুঙ্গ, ইন্দিরা সামন্ত, রিমি বাগ, অরিত্রিকা জানা, অনন্যা বাগ এবং অয়ন্তিকা সামন্ত। আমাদের ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রীরা এবং আমাদের ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষক শ্রী গোপাল কৃষ্ণ বাগ মহাশয় সঙ্গীত পরিবেশন করছে। সেই সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন দেবেন সামন্ত মহাশয় এবং সঙ্গীত পরিবেশন করছেন গোপাল কৃষ্ণ বাগ, কোয়েল তুঙ্গ, ইন্দিরা সামন্ত, রিমি বাগ, অরিত্রিকা জানা, অনন্যা বাগ, অয়ন্তিকা সামন্ত। বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মান জ্ঞাপন করার জন্য ও সম্বর্ধনা সঙ্গীত পরিবেশন করছে আমাদের এই সংস্থাও এলাকার ছোট ছোট ছেলে মেয়েরা। শুরু করো। হ্যালো 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 হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা
আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্বর্ধনার কাজ চলছে। এখন আমরা উদ্বোধনী জায়গায় চলে আসব। আমরা এখন জাতীয় পতাকা উত্তোলন করব। তাই সম্মানীয় ব্যক্তিবর্গ সকলের উপস্থিতিতে আপনাদেরকে জাতীয় পতাকার সামনে আসার জন্য আহ্বান করছি। উত্তম জানা মহাশয়, আপনি আসুন। সবাই সারিবদ্ধভাবে জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে যাবে। জাতীয় পতাকা উত্তোলন হবে। উত্তম জানা মহাশয়, আপনি অনুগ্রহ করে আসুন। জাতীয় পতাকা উত্তোলন করবেন আজকের সভার বিশেষ অতিথি মাননীয় অনিবেশকরণ মহাশয়। জাতীয় পতাকা উত্তোলন করবেন মাননীয় অনিবেশকরণ মহাশয়। সেই সঙ্গে সবাই সারিবদ্ধভাবে সহযোগিতা করবেন সম্মানীয় ব্যক্তিবর্গ। জাতীয় পতাকা উত্তোলন করছেন মাননীয় অনিবেশকরণ মহাশয়। বন্দে মাতরম, বন্দে ভারতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে ভারতম, বন্দে ভারতম। এবার সম্মানীয় সকলেই জাতীয় পতাকায় পুষ্পার্ঘ নিবেদন করবে। পুষ্প নিয়ে এসো দেবাশিস, পুষ্প নিয়ে এসো। সবাই পুষ্পার্ঘ নিবেদন করবে। সবার হাতে পুষ্প দাও। ট্রেতে দাও, ট্রেতে। দেবগোপাল, দেবগোপাল ট্রে নিয়ে এসো, ট্রে। এইবারে আমরা আমাদের চিন্তামণিপুর সোনারতরী ক্লাবের পতাকা উত্তোলন করবেন মাননীয় মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়। আমাদের এখন ক্লাবের পতাকা উত্তোলন করছেন মাননীয় মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়। চিন্তামণিপুর সোনারতরী হিপ হিপ, চিন্তামণিপুর সোনারতরী হিপ হিপ, হুররে! চিন্তামণিপুর সোনারতরী হিপ হিপ, হুররে! এখন আমরা চলে যাব জাতীয় সঙ্গীত পরিবেশন করবে আমাদের এই সংস্থার ছোট ছোট ছেলে মেয়েরা জাতীয় সঙ্গীত পরিবেশন করছে। আমরা জাতীয় সঙ্গীত শুরু করছি। আমাদের ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রীরা এবং আমাদের শিক্ষক মহাশয়রা সকলেই গলা মিলাবেন। আমাদের শিক্ষক মহাশয়রা সবাই গলা মিলাবেন আমাদের জাতীয় সঙ্গীতে। শুরু। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দ
হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধিত রঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাঘে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় 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 হে হিপ হিপ সোনাতরি ক্লাব সোনাতরি ক্লাব সোনাতরি ক্লাব ধন্যবাদ। এরপর আমরা মন্দিরের দ্বার উদ্ঘাটনে যাব। আমরা বিশিষ্ট ব্যক্তিবর্গকে জানাই আপনারা সকলেই আমাদের মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য চলুন। আমাদের এখন হবে মন্দিরের দ্বার উদ্ঘাটন। সকলকে আমরা রাধাকৃষ্ণজির মন্দিরে আসার জন্য করছি। মঞ্চটা খালি করে নাও, এরপরে উদ্বোধনী নৃত্য মঞ্চে হবে, তার জন্য প্রস্তুতি নিয়ে নাও। মঞ্চটা কয়েকজনকে খালি করো। আমরা এখন উত্তম দা, আমরা রাধাকৃষ্ণজির মন্দিরে দ্বার উদ্ঘাটন করব। সবাই মিলে সবাই সমবেতভাবে কাছে ধরে করবে, সেটা তুমি ওটা বলে দিচ্ছি, তুমি সবাইকে ই করে দাও, তারপর আবার সমবেত মঙ্গল দিবে। হ্যাঁ, তারপর বুঝাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধাকৃষ্ণজির মন্দিরে দ্বার উদ্ঘাটন এখনই হচ্ছে। সম্মানীয় ব্যক্তিবর্গ সকলের উজ্জ্বল উপস্থিতিতে ও সকল ভক্তের উজ্জ্বল উপস্থিতিতে সবাই সমবেতভাবে একই সঙ্গে হাত মিলিয়ে রাধাকৃষ্ণজির দ্বার উদ্ঘাটন করবে। সবাই সমবেত হয়ে রাধাকৃষ্ণজিউ কি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। রাধাকৃষ্ণজিউ কি জয়। রাধা কৃষ্ণ জিউ কি জয়, রাধা কৃষ্ণ জিউ কি জয়, রাধা কৃষ্ণ জিউ কি জয়। রাধা কৃষ্ণ জিউ কি রাধা কৃষ্ণ জিউ কি রাধা কৃষ্ণ জিউ কি। ধন্যবাদ ব্যানপাটি, ধন্যবাদ। এখন আমরা মঙ্গলদ্বীপ প্রজ্বলন করব। এখন আমরা ব্যানপাটি মহাশয় দীপঙ্কর, এখন আমরা সকল উপস্থিত সম্মানীয় ব্যক্তিবর্গ ও ভক্তজন সমবেতভাবে মঙ্গলদ্বীপ প্রজ্বলন করবে। এখন মঙ্গলদ্বীপ প্রজ্বলন করবে সবাই সমবেতভাবে, তাই সদস্যরা ও সদস্যদের বলবে তোমরা সহযোগিতা করে দাও। হ্যালো, রাধা কৃষ্ণ জিউ কি জয়দেব প্রধান, জয়দেব প্রধান, বড়দা রাধা কৃষ্ণ জিউ কি। আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ
সম্মানীয় ব্যক্তিবর্গের দ্বারা আমাদের মঙ্গলদ্বীপ প্রজ্বলনের কাজ চলছে। সম্মানীয় ব্যক্তিবর্গরা রয়েছেন, সমবেতভাবে সবাই মঙ্গলদ্বীপ প্রজ্বলন করুন। সদস্যদের বলবো তোমরা সহযোগিতা করো। এখন আমরা চলে যাব নারায়ণজির মন্দিরে। আমরা চলে যাব নারায়ণজির মন্দিরে। নারায়ণজির মন্দিরে আমরা চলে যাব। নারায়ণজি মন্দির ও সাধু সুদর্শন ব্রহ্মচারীর মন্দিরে
আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গদের রং দিয়ে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রীরা। সমস্ত বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষকরা সকলকেই সম্বর্ধনা জানাচ্ছেন। আমাদের রঙের খেলায় মেতে উঠেছে আমাদের এই দোল উৎসব সার্বজনীন শুভ দোল উৎসব 2023। আমাদের চলছে এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রং দিয়ে সম্বর্ধনা জানাচ্ছেন আমাদের সদস্যরা, ইমন কল্যাণ সঙ্গীত বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ। এখন আমরা আমাদের এই মঞ্চে বক্তব্য পরিবেশন করবেন এই মঞ্চে এই সভার সভাপতি মহাশয় শ্রী মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়। আমি ভগবান শ্রী নারায়ণজিকে প্রণাম করছি। স্থাপিত প্রভু রাধাকৃষ্ণজিকে আমি প্রণাম করি। আমি সুদর্শন ব্রহ্মচারী তাকেও প্রণাম জানাই। এবং এই যে জায়গার প্রতিষ্ঠাতা পিতামহ স্বর্গীয় মনমথ মাইতিকে আমি প্রণাম জানাই। আমি উপস্থিত সমাজ কল্যাণ বিশিষ্ট জন বিভিন্ন ক্ষেত্রে থেকে এসছেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিজনকে আমি নমস্কার জানাই। আগন্তুক যারা দর্শক দাঁড়িয়ে আছেন তাদেরকেও আমি নমস্কার জানাই এখানে উপস্থিত হওয়ার জন্য। আমি ক্লাবের সভাপতি হলেও যারা আজকে এই যে অনুষ্ঠানকে সভা সার্থকমণ্ডিত করছেন মধুসূদন বাগ এবং তার সমস্ত টিমকে আমি সব থেকে তাদেরকে আমি নমস্কার জানাই সাকসেসফুল করার জন্য। এই ক্লাব 8 বছর ধরে অনুষ্ঠান করে চলেছে এবং আগামী দিনেও তারা এইভাবে অনুষ্ঠান করবে। সমাজের ক্ষেত্রে, সমাজের উন্নতির ক্ষেত্রে শুধু এই যে বাচ্চারা একটা গান পরিবেশন করলো, নাচ পরিবেশন করলো, এর মধ্যে কত কলা, কত সংস্কৃতি, কত শিক্ষা এর মধ্যে জড়িয়ে আছে। ভারতকে শিক্ষিত করার একটা মেন সোপান হচ্ছে এই সমস্ত ক্লাব। তারা যদি এগিয়ে আসে, একটা সমাজের চক্ষু এরা, সমাজকে শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে আরও এগিয়ে যেতে হবে। আজকে মোবাইল টেকনোলজি দেখুন, শুধু যোগাযোগের মাধ্যম ছিল, আজ কোথায় গিয়ে পৌঁছেছে, একটা বিনোদনের মাধ্যম হয়ে পৌঁছেছে, আরও তার উপরে চলে গেছে। আজকে ইন ফিউচারে যে আমরা আর্টিফিশিয়াল টেকনোলজি, মেশিন টেকনোলজি, তারপরে ড্রাইভারলেস টেকনোলজি কত এগিয়ে চলছে। আর আগামী 10 বছর দেখবেন কত পরিবর্তন হয়ে গেছে পৃথিবীতে, ভারতবর্ষে। সেদিক থেকে আমাদের ক্লাব ও আমাদের গ্রামবাসীরাও তারা যাতে এগিয়ে যায়, তারা যে অনুষ্ঠান করছে, তারা যে সহযোগিতা করে এই ক্লাবকে আগে বাড়িয়ে চলেছে, তাদের সমস্ত টিমকে আমি হৃদয়ভাবে আমি তাদেরকে সাফল্যমণ্ডিতের জন্য আমি তাদেরকে আশীর্বাদ করি। একটা শ্লোক মনে পড়ে, যে নদী স্রোত হারিয়ে ফেলে, সহস্র শৈবাল দাম বাঁধে আসি তারে, যে জাতি জীবন হারা অচল সার, পদে পদে বাঁধে তার জীর্ণ লোকাচার। এই সমাজকে যারা এগিয়ে নিয়েছে, ক্লাবকে, তাদের সমস্তকে ধন্যবাদ জানিয়ে সাকসেসফুল করার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সম্মানীয় ব্যক্তি শ্রী মৃগাঙ্ক শেখর মাইতি মহাশয়, আমাদের এই সভার সভাপতি মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন শ্রী অনিমেষ করণ মহাশয়,
বিশিষ্ট সমাজসেবী এবং 3 নম্বর অঞ্চলের গ্রাম্য উপপ্রধান মহাশয়। নমস্কার জানাই উপস্থিত যারা মঞ্চে উপস্থিত আছেন এবং আমার ভ্রাতৃপ্রতিম ভাই মা বোনেরা যারা মঞ্চের বাইরে আছেন, প্রায় 200 শতাধিক লোক, তাদেরও যথেষ্ট সম্মান জানাই। আজকের সাধু সুদর্শন ব্রহ্মচারী প্রতিষ্ঠিত শ্রী শ্রী নারায়ণ ও সার্বজনীন দোল উৎসবে যারা উপস্থিত হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। উৎসব মুখর গ্রাম্য পরিবেশে সমস্ত রাগ হিংসা ভেদাভেদ ভুলে গিয়ে আসুন আমরা চিন্তানীপুর সোনারতরীর সদস্যবৃন্দদের ঐকান্তিক প্রচেষ্টায় সর্বস্তরের মানুষের সমন্বয়ে বাংলা 21শে ফাল্গুন সোমবার হতে বাংলা 25শে ফাল্গুন শুক্রবার পর্যন্ত 5 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সাধু সুদর্শন ব্রহ্মচারীর প্রতিষ্ঠিত শ্রী শ্রী নারায়ণ পূজা ও সার্বজনীন দোল উৎসবকে সার্থকভাবে রূপায়ণ করার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাই। এখানকার গ্রামবাসীবৃন্দ, প্রতিবেশী গ্রাম যারা রয়েছেন, পথচারী ব্যক্তিগণ, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা সাধুবাদ জানাই। আসুন আজকে এই সকাল থেকে 5 দিন ব্যাপী যে উৎসব, এই উৎসবে সবাইকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাই। আনন্দযজ্ঞে সকল ধর্মের মানুষকে যুক্ত করে আপনার আনন্দ শুভাগমন উজ্জ্বল উপস্থিতিতে আমাদের ঐতিহ্যমণ্ডিত উৎসব রচনা করুক চিন্তানীপুর সোনারতরী নূতন মেলবন্ধন। আর একটি ঘোষণা, আমি এই দোল উৎসব সম্বন্ধে নানা যারা লিখেছেন, ডাক্তার পূর্ব সেনগুপ্ত বিভিন্ন মতে তিনি যে লিখেছেন, আমি তাদের সেই পড়ে শোনাচ্ছি আপনাদের সেই লিপিকাটি। কামদেবের আরাধনা করে নিজের মধ্যে রূপান্তরিত এনেছিলেন মণিপুর দুইটা চিত্রাঙ্গদা। কুরূপা থেকে হয়ে উঠেছিল সুরপা। কামদেবের আরাধনায় দিন ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি, যে পূর্ণিমাকে আমরা দোল পূর্ণিমা রূপে চিহ্নিত করি আজকের দিনটি। বাংলার 16 শতাব্দী অবতীর্ণ হয়েছিল নদের নিমায় শ্রী চৈতন্য মহাপ্রভু। সেই কারণে ফাল্গুনের এই বিশেষ পূর্ণিমায় গৌর পূর্ণিমা নামেও চিহ্নিত করা হয়। শ্রীকৃষ্ণের জন্মভূমি ও বৈষ্ণব প্রচারভূমি বাংলা, তাই পরিবারের বৈষ্ণব ভাবাপন্ন বা যে পরিবার শ্রীকৃষ্ণ গোপাল বা কৃষ্ণরূপে গৃহদেবতার আসনে অধিষ্ঠিত থাকেন, সেই পরিবারের দোল কেবল রং খেলা নয়, সেখানে দোলের দিন বিশেষ পূজা হয়। যেমন এখানে হচ্ছে আজ পূজার নিবেদিত হয় আবির, আর সেই আবির গুরুজনদের পায়ে দিয়ে প্রণাম করার পরেই উৎসবের সূচনা করা হয়। এই আবিরের প্রয়োগ থেকে কবে থেকে শুরু হয়েছে সে বিষয়ে পুরাণ তত্ত্ববিদরা নানা মত পরিবেশন করেছেন। তাদের মধ্যে রয়েছেন ফুলের পাপড়ি গুঁড়ো থেকে তৈরি আবির অনেক সময় বিজয় উপলক্ষে ব্যবহৃত হয় এবং পুরাণকার বলেছেন অত্যাচারী কংসকে বধ করলে মথুরা নগরে বিজয় উৎসবের আকাশে বাতাসে আনন্দ নিয়ে বাংলার জীবনে প্রাঙ্গণে উপস্থিত হয় দোল উৎসব আজকের দিনটি। এই উৎসবে রঙের উৎসব, প্রেমের উৎসব, ভালোবাসার উৎসব, আবির শুনানো, প্রিয়জনের রাঙিয়ে দেওয়ার এই উৎসবের উৎস নিহিত আছে সমাজ মনের অনেক গভীরে। এই উৎসবের সঙ্গে যুক্ত হয়ে আছে পুরানো কাহিনী ও সামাজিক সম্মেলনের নানা দিক। ফাল্গুনের পূর্ণিমা দোল উৎসব পালিত হয়। আজকের দিনেরও এই চিন্তানীপুর সোনারতরী আজকের সভ্যরা এবং বিভিন্ন সুবর্ণিত ব্যক্তিরা তারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। এবং আজকে যে নারায়ণ সেবা হচ্ছে, নারায়ণের পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ব্রতী হতে চাই আজকের দিনের জন্য। সুতরাং সোনারতরী ক্লাব আরও উন্নতি লাভ করুক, আরও শিখরে উঠুক, এই কামনা নিয়ে সবাইকে
আমি সদস্যদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্যটুকু এইখানে শেষ করলাম। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী অনিমেষ করণ মহাশয়কে, আমাদের সভায় বিশিষ্ট অতিথি। অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর আমাদের এই সভার শ্রী স্বপনকান্তি বেরা মহাশয় কিছু বলার জন্য সংক্ষিপ্ত অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আজকে সোনাত্তরী 33 বছরতম পদার্পণ করলো, আর এই অনুষ্ঠানটা হচ্ছে চিন্তামণিপুর দেবভূমি, সেই দেবভূমিতে এই অনুষ্ঠানটা চলছে। আর এই অনুষ্ঠানটা কাকে লক্ষ্য করে না, শ্রী চৈতন্যদেব মহাপ্রভু এই আবির্ভাব হয়েছিল 1486 খ্রিস্টাব্দে। সেই আবির্ভাবকে লক্ষ্য করে এই দোলযাত্রা। অনেকে বলে কৃষ্ণ রাধিকার যে তার যে রঙের খেলাকে নিয়ে আবির খেলা বৃন্দাবনে এটা হয়েছিল। আজ এই সভায় যিনি সভাপতি আছেন আমার ভাতৃসম মৃগাঙ্ক ভাইকে আমার জানাই আশীর্বাদ, ভালোবাসা। এবং আজকে এই সভায় আমার পরম পূজনীয় 3 নম্বর অঞ্চলে উপপ্রধান এবং প্রাক্তন প্রধান ছিলেন উন্মেষ কাকে জানাই আমার প্রণাম। এবং এই উৎসবে, এই দোল উৎসব যে কত আনন্দদায়ক, কত ধর্মমুখী, তা এক গুচ্ছ আচার্য যারা শিক্ষার মধ্যে ছেলেদেরকে মানুষ করে তোলে, তাদের আজ বর্তমান তাদেরকে সব আসনে উপবিষ্টভাবে দেখছি। তারা কিন্তু আজকে দিনে ধর্মভাবাপন্ন, কৃষ্ণভাবে ভাবিত, রাধাভাবে ভাবিত। সেই সব আচার্যদের কাছে আমার শ্রদ্ধা জানাই এবং ভালোবাসা জানাই, কেন এইদিকে তারা মানুষ গড়ার কারিগর। আজকে যে অনুষ্ঠানে দেখবে আচার্যর ভাগ বেশি, সে অনুষ্ঠান সর্বাঙ্গ সুন্দর হবেই। আর আছে এখানে সঞ্চালক আমার বোন, আমার ভাই চন্দনার মধু, দুজনে অপরিসম বাগ্মিতার মধ্যে যে সঞ্চালনা, মানুষকে যে আকর্ষণ করতে পারে, তারা কৃষ্ণভাবে ভাবিত, রাধাভাবে ভাবিত বলে এটা সম্ভব। তাদেরকে জানাই আমার শ্রদ্ধা। আর একজন মঞ্চ থেকে দূরে আছেন যিনি এখানে হরি গুণগান করতে সাহায্য করেছিলেন, হরিকৃষ্ণ বাগ মহাশয়কে আমার জানাই প্রণাম। আর যে মঞ্চে আমরা করছি সেই মঞ্চটা হচ্ছে 3 জনে নামাঙ্কিত, স্বর্গীয় 3 জনকে জানাই আমার প্রণাম। সাধু সুন্দর ব্রহ্মচারী মহাশয় যেখানে প্রতিষ্ঠা করেছিলেন তাকে, এবং নারায়ণজি চরণে আমার শতকোটি প্রণাম। শেষমেশে আজ দোল উৎসব, সবাই কৃষ্ণভাবে ভাবিত, রাধাভাবে ভাবিত এসেছে। সমস্ত ভক্তের চরণে আমার শতকোটি প্রণাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে এই সনাতনী যে স্বেচ্ছাসেবী সংস্থা, অনেকে বলে স্বেচ্ছাসেবী সংস্থা বিভিন্ন দিক কাজ আছে, কিন্তু এই সংস্থার ধর্মীয় ভাব তার 50%। তারা এখানে আজকে এটাকে বৃন্দাবন বানাবে, আজকে এই চিন্তামণি গ্রামকে নবদ্বীপ বানাবে। তারা নগর পরিক্রমা করবে নাম বিতরণ করে, হরে কৃষ্ণ নাম বিতরণ করতে করতে তারা সমস্ত গ্রামে পরিক্রমা করবে এবং সমস্ত মানুষের মধ্যে, হৃদয়ের মধ্যে ঈশ্বরের ভাব জাগাবে। এবং আর আমরা যদি ঈশ্বরমুখী হতে পারি, তবে আমাদের ইহকাল পরকাল সব দিকে উন্নতির পথে যাবে। আজকে যে মায়েরা এসে আসনে বসে আছে, তারা ঈশ্বর ভাবাপন্ন বলেই সম্ভব। এখানে তো শত শত মা আছে এই গ্রামে, কই তাদেরকে আসতে দেখি না। আর মায়েদেরকে অন্য বোনরা কেউ আসতে দেখি না। যারা ঈশ্বর ভাবাপন্ন তাদের পক্ষে সম্ভব। তারা এই যুগে নয়, তারা দাপরে ছিল, সত্যযুগে ছিল, ত্রেতাতে ছিল,
এরা তারপরে কে বলে এরা গোপিনী ছিল, সবাই গোপিনী ছিল বলে এই কৃষ্ণ আস্বাদটা নেওয়ার জন্য এই দোলভূমিতে তারা এসেছে। আর অন্য মায়েরা এলো না কেন? নিশ্চয়ই তারা দাপরে গোপী ছিলেন। আর আপনার সত্যিই কৃষ্ণ ভাবে ভাবিত বলে আপনাদের পক্ষে সম্ভব। তাই আপনাদের চরণে শতকোটি প্রণাম জানাই। কচি কাঁচা ছেলেরা আজকে কৃষ্ণের গান শুনে সবাইকে মোহিত করলো, আনন্দ আপ্লুত করলো, এও একটা বড় দিক। আমরা সত্যি আগামী দিনে সবাই কৃষ্ণ ভাবাপন্ন হব। আর যারা আসলো না এই সভায়, যাদের নাম আছে তাদের চরণে আমার শতকোটি প্রণাম। আগামী দিনে তারা যেন এই সভায় কোনো কিছু বিদ্বেষ না ভেবে যেন অংশগ্রহণ করে, তবে আনন্দে আপ্লুত হবেন এবং তার নিজের আত্মাকে সে পরিবর্তন করতে পারবে। আমি এখন যেহেতু রোদ হয়ে গেছে, আমরা কৃষ্ণ নাম বিলাতে বিলাতে এরা গ্রাম পরিক্রমা করবে। আজকে এই জন্য আমি বেশি সময় নিচ্ছি না। মঞ্চে আছেন সুমন ভাই এবং গ্রাম সদস্য আছেন একজন, সে আমার জানা আশিস জানাকে জানাই আমার শুভেচ্ছা আশীর্বাদ। আর আছেন আমার এক গুচ্ছ, এক ঝাঁক, যেখানে আপনি দেখবেন আচার্যের ভাগ সব থেকে বেশি, সেইখানের অনুষ্ঠান সব থেকে সুন্দরতম হবেই হবে। কেন আচার্য হচ্ছে, আজকে আচার্য কারা বুঝতে পারছেন না? শিক্ষক মহাশয় আপনারা যাকে বলছেন, আমি বলছি আচার্য। আজকে তাদের আবির্ভাব সব থেকে বেশি, আর তারাই আগামী দিনে এই দেশ গঠনের কাজে সহযোগিতা করবে। তাদেরকে জানাই আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। আর সমস্ত মাতৃমণ্ডলীর কাছে আমার জানাই শতকোটি প্রণাম। এই বলে আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে শ্রদ্ধা জানালাম। আর কৃষ্ণ রাধিকার চরণে শতকোটি প্রণাম জানাই। সুদর্শন ব্রহ্মচারীর চরণে আমার শতকোটি প্রণাম। এবং এখানে যে কৃষ্ণ মন্দির আছে, সেই কৃষ্ণ মন্দিরে যত ভক্ত আছে তাদের চরণে আমার শতকোটি প্রণাম। এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই স্বপন কান্তি বেরা মহাশয়, বিশিষ্ট সমাজসেবী। এরপর আমরা সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা সুমন রায় মহাশয়ের নাম প্রধান অতিথি আমাদের এই অনুষ্ঠানের, ওনাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য উনি এখন সম্প্রচার করবেন। আজ এই সোনারতরী চিন্তামণিপুর সোনারতরী ক্লাবের যে উদ্যোগ, সেই উদ্যোগকে শ্রদ্ধা জানিয়ে শ্রী শ্রী নারায়ণ জির চরণে প্রণাম জানিয়ে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের যিনি সভাপতি, ওনাকে আমার হার্দিক প্রণাম। সেই সঙ্গে সঙ্গে এই মঞ্চে যারা গুণীজনরা আছেন, আমি সবার কাছে খুব নগণ্য। সমস্ত আমার শিক্ষক মহাশয় থেকে শুরু করে আমার শ্রদ্ধেয় ব্যক্তিরা আছেন, আমি সবার চেয়ে ছোট। তাই প্রত্যেককে আমার প্রণাম জানিয়ে আমি দু চার কথা বলছি। আজকের এই বিশেষ যে উদ্যোগ, আজকের দিন সম্পর্কে আগে যেনারা বললেন ওনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আরও কিছু ইতিহাসে আমরা জানি যে আজকের দিনটা হচ্ছে যে দিন, এই দিনে আজকে আমরা অসুর বধের পর যে হোলি খেলা হয়েছিল আমরা মেতে উঠেছিলাম, অর্থাৎ ইতিহাস আমরা পড়েছি। দুষ্টের দমন, শিষ্টের পালন, সেই আনন্দে মাতোয়ারা হয়ে আজকের দিনটাকেও পালন করা হয় বহু যুগ যুগ ধরে। তারপরে আমরা পুরাণের অনেক কিছুই জানি, অনেক কিছুই ওনারা বললেন। আগামী দিনে আমি একজন ছোট্ট স্বেচ্ছাসেবক হিসাবে বিভিন্ন রকম স্বেচ্ছাসেবকমূলক
কাজের সঙ্গে যুক্ত থাকি। যদি কোনোদিন সুযোগ পাই, আজকে গত 2-3 দিন ধরে বিভিন্ন এ ধরনের অনুষ্ঠানে গেছি, আজকের এই চিন্তামণিপুর সোনারতরী ক্লাবে এসে যা দেখলাম, এখানকার যা পরিবেশ, এখানকার যে সুন্দর একটা পরিবেশ তৈরি করা হয়েছে, যেনারা সঞ্চালনা করছেন থেকে কচিকাঁচা থেকে শুরু করে সামনে যারা উপস্থিত হয়েছেন, প্রত্যেকের উপস্থিতিতে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে। যদি কোনোদিন সুযোগ পাই একজন স্বেচ্ছাসেবক হিসাবে, আমার প্রথম লক্ষ্য থাকবে এই সোনারতরী ক্লাবের জন্য কিছু করার। আমি আন্তরিকভাবে এই এলাকার এই ক্লাবের যারা স্বেচ্ছাসেবক আছেন, যাদের উদ্যোগে আজকে এই সুন্দর ব্যবস্থাপনা, হয়তো আমি আজকে খুব ছোট্ট একজন ব্যক্তি, বিশাল কিছু নিজেকে তুলে ধরতে পারিনি, যেনারা এখানে মঞ্চে আছেন। তো যদি কোনোদিন সুযোগ পাই, আমি আবারও কথা দিচ্ছি এই মঞ্চ থেকে, এই ক্লাবের জন্য আমার পরিকল্পনা থাকবে। এইটুকু বলে প্রত্যেককে আন্তরিক শ্রদ্ধা, সম্মান, অভিনন্দন জানিয়ে, মঞ্চে যারা আছেন সবাইকে আমার অভিনন্দন জানিয়ে, সভাপতি সহ প্রত্যেককে সম্মান জানিয়ে আমার আলোচনা শেষ করছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ জানাই সুমন রায় মহাশয়কে, আমাদের এই সভার প্রধান অতিথি। অসংখ্য ধন্যবাদ আমাদের সোনারতরী সংঘের পক্ষ থেকে। এরপর আমরা শ্রী রামকৃষ্ণ সামন্ত মহাশয়কে কিছু বলার সমাজসেবী, আমার চিন্তামণিপুর গ্রামের সভাপতি মহাশয়, ওনাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার অনুরোধ জানাই। হ্যালো। অসতো মা সদ্গময়, তামসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতম গময়। আমাকে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো, আর মৃত্যু থেকে অমরত্বের দিকে নিয়ে চলো। এই বীজ মন্ত্র ভারতবর্ষের। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। পুণ্যভূমি ভারতবর্ষ, বহু ভিন্নতা, বর্ণ, ধর্ম, বিভিন্ন ভেদাভেদ, তা সত্ত্বেও আমাদের গর্ব, আমাদের আনন্দ, আমাদের শান্তি, আমরা ভারতীয়। এই ভারতীয়ত্বের জন্য আমরা গর্ব অনুভব করি। এই ভারতীয়ত্ব, এই ঐতিহ্য যারা বহন করে নিয়ে যায়, এই সোনারতরীর মতো স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের এই 5-6 দিনের একটি আনন্দ অনুষ্ঠান, সমাজ সচেতনমূলক অনুষ্ঠান, এখানে উপস্থিত থাকতে পেরে আমার গর্ব মনে হচ্ছে। এই উদ্বোধনী সভার সম্মাননীয় সভাপতি মহোদয় উপস্থিত আছেন, আমাদের 3 নম্বর চণ্ডীপুর 3 নম্বর অঞ্চলের উপপ্রধান মহোদয় উপস্থিত আছেন, বিশিষ্ট সমাজসেবী এবং আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ ব্যক্তিত্ব স্বপন কান্তি বেরা মহোদয় উপস্থিত আছেন, আমাদের সম্মানীয় আচার্য কুল বসে আছেন, আর উপস্থিত আছেন এই চিন্তামণিপুর সোনারতরীর সমস্ত কর্মকর্তাগণ এবং সদস্যগণ এবং কৃষ্ণপ্রেমী মানুষজন। প্রত্যেককে আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠান সম্প্রীতির অনুষ্ঠান, এই অনুষ্ঠান মিলনের অনুষ্ঠান, এই অনুষ্ঠান বিভেদের প্রাচীর ভেঙে দেওয়ার অনুষ্ঠান। আপনারা সবাই মানবেন, আমাদের সুবিশাল ভারতবর্ষ, তার সুপ্রাচীন ঐতিহ্য হলো তার সনাতন সংস্কৃতি। সেই সনাতন সংস্কৃতি ছোট ছোট গ্রাম, শহর, স্বেচ্ছাসেবী সংগঠন, তারা বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে এই ঐতিহ্য বয়ে নিয়ে যায় এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। আমরা গর্ব অনুভব করি, চৈতন্যদেবের মতো মহাপ্রাণ আমাদের বাংলায়, এই ভারতবর্ষে জন্মেছিলেন। গৌতম বুদ্ধের মতো মানুষ
এই ভারতবর্ষের মাটিকে গর্বিত করেছেন। চৈতন্যদেব সম্বন্ধে বলতে গিয়ে আমাকে বলতেই হয়, আমি বর্তমান যে বিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট, তার সেই বিদ্যালয়ের সঙ্গে চৈতন্যদেবের নিবিড় যোগাযোগ আছে, মানে ছিল। উনি যখন পুরী যাত্রা করেন, ওই নরঘাট এলাকায় তখন নদীপথই ছিল প্রধান। উনি ওখানে নেমেছিলেন। ওখানে বিভিন্ন ধর্মপ্রাণ মানুষ, আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ মানুষ, তাদেরকে কিছু ধর্মীয় বাণী শুনিয়েছিলেন। সেই পুণ্যভূমি নরঘাট চিন্তামণিপুর বা চণ্ডীপুর থেকে বহু দূরে নয়। আবার ওই নরঘাট এলাকা বিপ্লবেরও মাটি। লবণ আন্দোলন, লবণ সত্যাগ্রহ আন্দোলন যখন চলছে, অসহযোগ আন্দোলন, ভারতবাসীরা যখন স্বাধীনতার জন্য একবার স্বাধীনতা পেতেই হবে, মহাত্মা গান্ধী আমাদের জাতির জনক নদী পথে যাচ্ছিলেন, তিনিও নরঘাট এলাকায় নেমেছিলেন। তাহলে এই নরঘাট এলাকা আমাদের থেকে দূরে নয়, ঐতিহাসিক, পৌরাণিক, আধ্যাত্মিক চেতনার মাটি। আমাদের চিন্তামণিপুর আমার জন্মভূমি, আমার জন্মগ্রাম। আমি সত্যি ধন্য, এখানে আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ মানুষজন, যাদের নাম তারা দেখে যেতে পারেনি, মন্মথনাথ মাইতি, কানাইলাল মাইতি, সূর্যপদ মাইতি। তখন আমি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। আজকে বলতে দ্বিধা নেই, সামান্য পারিশ্রমিকে বা কোনোদিন কোনো পারিশ্রমিক পেতেনও না, আধ্যাত্মিক চেতনা মানুষকে কোন আত্মত্যাগের দিকে নিয়ে যায়। ইনাদের আমি মন্মথনাথ মাইতিকে দেখিনি, শ্রদ্ধা প্রণাম জানাই। আমি দেখেছি কানাইলাল মাইতি এবং সূর্যপদ মাইতি, অত্যন্ত সাধারণ, অত্যন্ত সরল গ্রাম্য চরিত্র। তারা শ্রীখোল বা খঞ্জনি এইগুলো বাজিয়ে আমাদের যে নারায়ণজির মন্দির, এখানে প্রত্যহ তারা নাম গান পূজা অর্চনা এগুলো করতেন। আজকে সোনার তরী, চিন্তামণিপুর সোনার তরী, পরিষ্কার করে দিই, কোনো তরী সোনা দিয়ে হয় না। সোনার তরী তাদের ক্লাব সদস্য, কর্মকর্তা, তাদের মন, আন্তরিকতা, সহযোগিতা, এটাই সোনা দিয়ে বাঁধানো। সোনার মতো উজ্জ্বল তাদের কর্মসূচি। ফলে সোনার তরী, তার উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতেই পাচ্ছি। তারা আরো সমাজ সচেতনমূলক, শুধু বিনোদনমূলক নয়, বিভিন্ন ধরনের কর্মসূচি, রক্তদান কর্মসূচি, বস্ত্রদানও তারা করেন। ফলে এই সব কর্মসূচি যেখান থেকে সরাসরি সমাজ উপকৃত হয়, তারা ভবিষ্যতেও আরো অনেক সুন্দর সুন্দর প্রয়াস নেবে। এই মঞ্চ থেকে একটা সাজেশন আমি ক্লাব কর্তাদের দিতে চাই। আপনারা মিলনের উৎসব করেন, আপনারা যদি ছোট ছোট প্যাকেটে আবির আগের দিন বানিয়ে ছোট ছোট প্যাকেট করে এই চিন্তামণিপুর গ্রামের প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেন, যাতে করে আপনাদের ক্লাবেরও সুনাম সর্বত্র ছড়িয়ে পড়বে এবং আপনারা যে মিলন উৎসবে সবার কাজ পর্যন্ত পৌঁছাতে পারলেন, সেটা কিন্তু আপনাদের অনেকটা সাফল্য এবং সার্থক করে তুলতে পারে। আপনারা ভেবে দেখবেন। আর এইসব মঞ্চ থেকে এক স্কুলের প্রধান শিক্ষক হিসেবে আমাদের কিছু বার্তা আমরা দিয়ে থাকি। এখানেও বলবো, সমাজ বিহঙ্গের দুটো পাখা, একটা নারী এবং নর। নারী শিক্ষায় যদি আপনার বাড়ির মেয়েদেরকে আপনি এগিয়ে নিয়ে যেতে না পারেন, এরকম হাজার দোল উৎসব করে কোনো লাভ হবে না। আপনারা পুত্র সন্তানকে যেমন ভালোবাসেন, কন্যা সন্তানটিকেও যত্ন নেন, তাকেও সুশিক্ষায় নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করুন। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস মোটেই ভালো নয়। তাই সমাজ অনেক এগিয়েছে। রাজ্যের প্রধান একজন মহিলা, কিছুদিন আগে রাষ্ট্রের প্রধানও একজন মহিলা ছিলেন। সেনাবাহিনী বিভিন্ন দপ্তরে দেখবেন মহিলারা কর্মরত আছেন। তাই মা বোনদের কাছে, বিশেষত বাবা এবং মায়েদের কাছে প্রধান আচার্য হিসেবে আমার অনুরোধ থাকবে যে আমার মেয়ের বুদ্ধি নেই, বি সেকশন বা সি সেকশনে পড়ে ওর বিয়ে দিয়ে দিই।
8 বা 9-এ পড়ে, খবরদার করবেন না, এটা করতে যাবেন না। আপনার মেয়েটিকে বুঝতে দিন, তাকে জ্ঞান পেতে দিন, দেখবেন সে যখন উপযুক্ত জ্ঞান পাবে সে সঠিক মানুষ হিসেবে গড়ে উঠবে। সবাই চাকরি পাবে, সবাই মাস্টার হবে, সবাই ডাক্তার হবে, এটা ঠিক নয়। তার মধ্যে যে সামাজিক রীতিনীতি, মানুষের সঙ্গে স্বাভাবিক ব্যবহার, এগুলো তাকে শিখতে দিন, তারপরে তাকে সংসার জীবনে ঠেলে দেবেন। নাহলে কি হচ্ছে, কম বয়সে বিয়ে দিচ্ছেন, প্রতিদিন আমাদের কর্তা ব্যক্তিরা বসে আছেন গ্রাম্য সালিসি, আমাদের করতে হচ্ছে গ্রামস্থ হিংসা, এগুলো করতে হচ্ছে। পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, এখন অপরিণত মেয়েকে বিয়ে দিলে তার যে সন্তান সন্ততি নানান রকম ডিফিকাল্টিজ নিয়ে জন্ম নিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রের ক্ষতি, রাষ্ট্রের অপচয়, এইগুলো আপনারা অবশ্যই ভাববেন। আর শান্তি সৌহার্দ্য ধনী দরিদ্র নির্বিশেষে আমরা সবাই এই কয়েকটা দিন একই আবির এবং সর্বাঙ্গে আমাদের সবার হৃদয়ে, সবার শরীরে স্থান পাচ্ছে। আমরা সবাই এই কয়েকদিন একাত্ম হয়ে, প্রকৃত মানুষ হয়ে একে অপরের পাশে দাঁড়াবো। এবং আপনারা জানবেন, স্বার্থবাদী ভোটবাদী সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকে দিন দিন অনেক স্বার্থপর হচ্ছি। এবং আমার বলতে দ্বিধা নেই, মঞ্চে আমরা যা বলি কাজের ক্ষেত্রে অনেকাংশে তা করি না। সমাজ এগুলো দেখতে পায়, সমাজ তাই যারা পরিচালনা করেন, প্রশাসন পরিচালনা করেন, তাদের কাছে অনুরোধ, আপনারা উদাহরণ হন, ইনস্ট্যান্স হন। আপনাকে দেখে সাধারণ মানুষ একটা শান্তির জায়গা, ভরসার জায়গা যেন পেতে পারে। শেষে বিখ্যাত কবি, ইংরেজ কবির কবিতা দিয়ে শেষ করব। উডস আর লাভলি, উডস আর লাভলি, টার্ক এন্ড টিপ, but I have promises to keep, but I have promises to keep, miles to go before I sleep, miles to go before I sleep. আমি ঈশ্বরের কাছে কামনা করব, চিন্তামণিপুর সোনার তরী ঘুমানোর আগে পর্যন্ত miles to go before they sleep, miles to go before they sleep. নমস্কার, ধন্যবাদ, সবাই ভালো থাকুন আর সবাইকে ভালো রাখুন। হ্যালো, অসংখ্য ধন্যবাদ জানাই শ্রী প্রাণকৃষ্ণ সামন্ত মহাশয়কে, বিশিষ্ট শিক্ষক এবং আমাদের পক্ষ থেকে অসংখ্য। এরপর সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন আমাদের বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী শ্রী কমলাকান্ত সামন্ত মহাশয়। নমস্কার। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি গীতার শেষ কথা দিয়েই শুরু করতে চাই। আমি প্রথমে আজকের এই যে সভা, মহতী সভা, এই সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট যারা গুণীজন আছেন, বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন, তাদেরকে সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। এবং আমাদের মঞ্চের বাইরে যে সকল ভাই বোন, মা বোনেরা, গুরুজন আছেন, তাদেরকে আমি শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের আমাদের একটা বিশেষ দিন, সেই দিন সম্পর্কে আমি আর বিস্তারিত বলতে যাচ্ছি না, শুধু এইটুকু বলতে চাই যে আমাদের ভারতবর্ষের মাটি মিলন ক্ষেত্র, আর সেই মিলন ক্ষেত্রের অঙ্গ হিসাবে আমরা আজকের এই সাধু ব্রহ্মচারী, সুদর্শন ব্রহ্মচারী প্রতিষ্ঠিত যে নারায়ণ মন্দির এবং মনমথনা মাইতির যে মেলা এবং যে সার্বিক দোল উৎসব এবং তাকে কেন্দ্র করে সোনার তরীর আয়োজনে যে মিলন উৎসব, সেই মিলন উৎসব যাতে সার্থক এবং সাফল্যমণ্ডিত হয়, পাশাপাশি যাতে আগামী দিনে আমরা সুস্থ সংস্কৃতিকে ধরে রাখতে পারি, এই সংস্থার কাছে আমরা আবেদন রাখবো, অনুরোধ করব যে আগামী দিনে আমাদের এই অনুষ্ঠানগুলো হবে মিলনের উৎসব, কোনো রকম বিচ্ছেদের উৎসব হবে না। আমরা হব বিনয়ী, আমরা হব সংবেদনশীল, আমরা চাই সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে ধর্ম, রাজনীতি সব কিছু ভেদাভেদকে ভুলে গিয়ে সবাইকে যদি আমরা এক করতে পারি, তবেই হবে সেই মিলন উৎসবের সার্থকতা। আমি চাই আগামী দিনে আমাদের এই সোনার তরীর ব্যাপ্তি
আরও প্রসারিত হোক, তাদের সংবেদনশীলতা, তাদের সবার প্রতি ভালোবাসা আরও বেশি বেশি করে জাগুক এবং এই অনুষ্ঠান সফল এবং সার্থক হোক। এই কটি কথা বলে সবাইকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এরপর শ্রী কমলাকান্ত সামন্ত মহাশয়কে বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সোনাতরীর পক্ষ থেকে। এরপর বক্তব্য রাখছেন আমাদের জয়দেব প্রামাণিক মহাশয়, শিক্ষক এবং সমাজসেবী। হ্যালো, নমস্কার। আমাদের এই প্রসেশন বেরোবে, তো আজকে বক্তব্য দেওয়ার জায়গা বলেছেন, খুবই ভালো বলেছেন। তো আমি পরবর্তীকালে চাইব বক্তাদের কাছে যাতে সংক্ষিপ্ত বক্তব্য রাখে, আমাদের মূল প্রসেশনটা যাতে আমাদের অগ্রসর হয়। তবে আমি প্রথমেই শ্রদ্ধা জ্ঞাপন করব, সম্মান জানাবো এই সনাতনী ক্লাবের সংগঠনকে, যিনারা এই সনাতন ধর্মকে কৃষ্ণের প্রচার এবং আমাদের যুগ থেকে যুগান্তরে নিয়ে আমাদের কষ্ট করছেন, পরবর্তী প্রজন্মকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট করছেন। পরে আমি শ্রদ্ধা জানাবো মঞ্চ উপবিষ্ট প্রত্যেক সম্মানীয় অতিথিবর্গ, আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি কয়েকটা কেবলমাত্র প্রশ্ন এখানে রেখে যাব, আমরা পরে আলোচনা করব। আমি বলবো এই দোল হোলি কেন রাধা কৃষ্ণের মধ্যে হলো? কৃষ্ণ কালো, রাধা তো ফর্সা সুশ্রী সুন্দরী, কেন এদের মধ্যে আছে? হোলি হলো, দোলের পরের দিন হোলি হলো, আমরা কেন দোল যাত্রা করছি? এরাও আপনারাও উত্তর পেয়েছেন, সবই পাবেন, কিন্তু এই মূল উদ্দেশ্য আমাদের নয়। আমরা মঞ্চে এক্ষুনি আমাদের মাস্টারমশাই বলে গেলেন যে আমরা মঞ্চে যা বলি তা করি না, আমরা আমাদের মধ্যে ভেদ বিভেদ আমরা ভুলে যাই। মঞ্চে আমরা অনেক কিছু বলি, কিন্তু মানুষের মনের মধ্যে অন্তরে থাকে হিংসা। মঞ্চে বলে আমি আপনাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তারপরে মঞ্চ থেকে নেমে গেলে যে যার কোন সংস্থা কি করছে তার পিছনে লাগা, তার কি করে ক্ষতি করা, এটা কিন্তু কাম্য নয়। আমি বলবো কি যে এই আবির আজকে কেন হচ্ছে, এটা কি কেবলমাত্র ধর্মীয়? না, এটা ধর্মীয়র সঙ্গে সঙ্গে আছে আমি মনে করি স্বাস্থ্য আছে, শিক্ষা আছে, মেডিকেল। আপনারা জানেন এই আবিরের মধ্যে বসন্ত কেন করা হলো, বসন্ত উৎসবে কেন আবির মাখা হলো? আবির আমাদের এই বসন্তকালে যে ভাইরাস, সেই ভাইরাস আমাদের শীতকালে শরীরের মধ্যে চর্মে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা জমে থাকে। এই ঠিক গরম এবং যে উষ্ণতার মধ্য দিয়ে যে বিভিন্ন ধরনের মহামারী ভাইরাস স্প্রেড করে, শরীর থেকে তুলে দেওয়ার জন্য আমরা কিন্তু আবিরে সমগ্র শরীরে আমরা মাখি। এর আমাদের শরীর থেকে যেমন ময়লা আবর্জনা বেরোয়, তেমনি আমাদের মন থেকে কিন্তু এই দোল উৎসবের মধ্যে দিয়ে যে ময়লা জমে আছে সেগুলো আমাদের বেরোয়। যাই হোক, আমরা আগে এই দোল উৎসবের দিন দলে দলে আমরা কয়েকজন বাড়িতে যেতাম, গিয়ে দোল আবির মাখাতাম। এই চিন্তামণিপুর সনাতনী আমার চণ্ডীপুর ব্লকের মধ্যে প্রমাণ করে দিয়ে যাচ্ছে যে দোল উৎসবের দিন সবাই সমবেত হয়ে একত্রিত হয়ে দোল উৎসব পালন করা যায়। প্রত্যেকের মনের মধ্যে হিংসা রাগ ঘৃণা দূর করা সম্ভব। এরা যাতে পরবর্তীকালে করে যেতে পারে, যুগ যুগ পরবর্তী প্রজন্মকে যাতে শিক্ষা দিয়ে যেতে পারে, তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ, শ্রদ্ধা ও বিনম্র। আশা করি এই পদ্ধতি এবং দলের পর দল পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। আমার চিন্তামণিপুরের নাম কেবলমাত্র চণ্ডীপুর ব্লক নয়, পূর্ব মেদিনীপুর রাজ্যের মধ্যে সেরায় উঠবে। এই বলে আমি আমার প্রত্যেকের সবাই এবং আপনাদের শ্রদ্ধা প্রণাম ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সমস্ত বিনিয়োগকারী যারা আছেন, বক্তব্য রাখলেন। আমাদের সময়ের জন্য, সময় সমস্যার জন্য আমরা এখানে সমাপ্তি ঘোষণা করছি এবং পরবর্তী অনুষ্ঠান অনেকেই অপেক্ষা করছে। আমাদের প্রভাব ফেরি আরও দেরি হয়ে যাচ্ছে, সেজন্য আমি এখানে শেষ করে প্রভাব ফেরির সূচনা নগর কীর্তনের জন্য তোমরা বেরিয়ে পড়ো সবাই। সভাপতির অনুমতি
কীর্তনের সূচনা হয়ে গেছে। একইভাবে দলে দলে যেভাবে সারিবদ্ধভাবে আমাদের যাওয়ার কথা, স্বপন মাইতি উত্তম জেলা মহাশয়, শিবাশিস মাইতি, বুদ্ধদেব মাইতি এছাড়াও সকলেই আছে, সবাই নগর কীর্তনের জন্য শুরু করে দাও। ভক্তরা এসেছেন, সবাইকে নিয়ে সামনে নিয়ে যান, শুরু করুন। যেসব সদস্যরা রয়েছে বা ভক্তরা যারা আছেন, প্রত্যেকের সহযোগিতা আমরা প্রার্থনা করছি। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এই নগর কীর্তনে এগিয়ে যাওয়ার জন্য সামনে যে হরিনাম সংকীর্তনের টিম যারা আছেন, ভক্তদের উদ্দেশ্যে বলবো আপনারা সরাসরি চলে যান। চন্দন সামন্ত, চন্দন সামন্ত, উত্তম জেলা মহাশয়, স্বপন মাইতি মহাশয়, আপনাদের যে পথ নির্দেশ আলোচনা সূত্রে হয়েছে, একই পথ নির্দেশ অনুযায়ী আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে নগর কীর্তনে বেরোব। সেই চৈতন্য মহাপ্রভুর চলা বলা পথ অবলম্বন করতে করতে আজকের এই দোল উৎসবের সূচনা হয়ে গেছে। গুরুপদ মাইতি মহাশয়, আমাদের দোল কমিটির পরম ভক্ত গুরুপদ মাইতি মহাশয়, আপনি বৃন্দা দেবীকে নিয়ে সরাসরি চলে আসুন। বৃন্দা দেবীকে নিয়ে সরাসরি হরিনাম সংকীর্তনের সাথে চলে যান। রাধা কৃষ্ণ জিউ কি, রাধা কৃষ্ণ জিউ কি। গাড়ি ঘুরে দাও, গাড়ি সাইড করো, রাস্তার উপরে কোনো যানবাহন বা সাইকেল থেকে সাইড করে দাও। ওই বাইক চাকা সফল না, সফল নাকি বাইক চাকা কোথায় দাঁড়িয়ে আছে? হরিনাম সংকীর্তনের টিম সবার প্রথমে থাকবে। সবাইকে বলছি, ভক্তদের বলছি, হরিনাম সংকীর্তনের টিম সবার প্রথমে থাকবে। রণজিৎ দাস, স্বপন মাইতি, চন্দন সামন্ত, এছাড়া সবার সদস্যদের বলছি, হরিনাম সংকীর্তনের টিম সবার প্রথমে থাকবে। সামনে অনেক গাড়ি কেন? হরিনাম সংকীর্তনের টিম পেছনে কেন? সামনে অন্য গাড়ি কেন? হরিনাম সংকীর্তন সবাই এগিয়ে যাও, সবার প্রথমে সেবাশিস মাইতি, হরিনাম সংকীর্তন টিম সবার প্রথমে এগিয়ে যাও। দাদা, বাইকটা নিয়ে পড়ে গেলে আপনার বিপদ ঘটুক, তাতে দুঃখ নেই, কিন্তু আমাদের কমিটির বদনাম হয়ে যাবে। সেই মতো করে যদি না পড়ে যান, বলবো ধাক্কা মেরে দেবে।
আপনারা সুস্থ থাকুন, অন্যদেরকে সুস্থ থাকতে সাহায্য করুন, এটাই আপনাদের কাছে আমরা প্রার্থনা জানাই। राधा कृष्ण जीव की, राधा कृष्ण जीव की। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আমরা এই নগর কীর্তনের মধ্য দিয়ে, হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে জীব জগতের উদ্ধারের জন্য আমরা এই মহামন্ত্র বিলিয়ে দেওয়ার জন্য সবাই আনন্দের সহিত পদযাত্রার মধ্য দিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে আমরা নগর কীর্তনে বেরিয়েছি। সকল গ্রামবাসী, পার্শ্ববর্তী গ্রামবাসী ও পথ চলতি মানুষ ও দোকানদার বন্ধুদেরকে আমরা আমন্ত্রণ ও আহ্বান জানাই। আমরা পদযাত্রায় বেরিয়েছি, আপনারা ধীরে ধীরে বেরিয়ে যান। সেবাশিস মাইতি গাড়িটা ওখানে দাঁড়িয়ে আছে, ড্রাইভার কোথায়? কার গাড়ি? দীপঙ্কর, সুব্রত, সুব্রত মাইতি, এমনি গাড়ি ফেলে নিয়ে যাও, গাড়ি ফেলে নিয়ে যাও, গড়িয়ে নিয়ে যাও। সেবাশিস মাইতি গাড়িটাকে গড়িয়ে নিয়ে যাও টলির মতো। সুব্রত মাইতি মহাশয়, আপনার যে গাড়িটা এখানে রেখে গেছেন, আপনি অনুগ্রহ করে আসুন।